বিরিয়ানি রান্নাকে যদি ঝামেলা মনে হয়ে থাকে তাহলে আপনার জন্য ভিডিওটি। আজকে থেকে কথা দিচ্ছি আর বিরিয়ানি রান্নাটা ঝামেলা মনে হবে না। আমি আজকে রাঁধুনি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করব। তাই যে পরিমাণে চাল দিব ঠিক সেই পরিমাণেই বাটা মশলা নিয়েছি। আমি এখানে 1 কেজি প্লাস খাসির মাংস নিয়েছি, আপনারা যে কোনো মাংস নিতে পারেন। রয়েছে টক দুধ, বাদাম বাটা এবং এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা। এবার এগুলো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব। চলুন ম্যারিনেট করা যাক। প্রথমে বাটা মশলাটা দিয়ে দেব বাদাম বাটা, টক দই দিয়ে দেব, রাঁধুনি মশলা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার মাখাটা কিন্তু কমপ্লিট। চলুন রান্নায় যাই। প্রথমে প্যান বসিয়ে দিয়ে দিব সাদা তেল। যদি বিরিয়ানিতে আলু দিতে চান তাহলে প্রথমে অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবেন। অল্প আছে আলুগুলোকে ভালো করে ভেজে নেবেন যাতে 80% সেদ্ধ হয়ে যায়। আলুগুলো হালকা বাদামি করে ভেজে নিয়েছি, তবে আপনারা যদি আলু না দিতে চান কোনো অসুবিধা নেই। আমি এবার আলুগুলো তুলে নেব। দেখুন আমি আলুগুলো এরকম করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজ বেরেস্তা ভাজবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে বেরেস্তা করে নেব। খুব বেশি ভাজবো না। এই পর্যায়ে আমি বেরেস্তা কিছুটা উঠিয়ে নেব, কিছুটা পাতিলেই রাখবো। দেখুন আমি কিছুটা বেরেস্তা তুলে নিয়েছি আর কিছুটা পাতিলেই আছে। এই পর্যায়ে ম্যারিনেটকৃত মাংসগুলো অ্যাড করে দেব। মাংসের পরিমাণে লবণ দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখবো, এতক্ষণে মাংসটা সিদ্ধ হোক। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন চাল ভেজে নেব। চাল ভাজার জন্য একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল। 2-3টা দারচিনি, 2-3টা এলাচি এবং 2টো তেজপাতা দিয়ে দেব। পানি ঝরিয়ে রাখা চাল, ভালো করে চালগুলো ভেজে নেব। মনে রাখবেন চালগুলো যদি ভালো করে ভাজা হয় তাহলে আপনার বিরিয়ানিটা খুব ঝরঝরে হবে। চালটা ভাজা শেষ, এবার পানি অ্যাড করে দেব। মনে রাখবেন যে পাত্র দিয়ে চাল মাপবেন সেই পাত্র দিয়েই পানি নেবেন তার দ্বিগুণ। তো আমার গরম পানি অ্যাড করা হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা আলু। চালের পরিমাপে লবণ দিয়ে দেব। কষিয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দেব। দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট। তো গাইস দেখুন আমার বিরিয়ানি উল্টে পাল্টে ভালো করে নেড়ে দেব। এবার বিরিয়ানি হয়ে গেছে, উপরে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলো। আমার রান্না অলমোস্ট ডান। আপনাদেরকে দেখিয়ে দিই কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। আপনারা যদি এভাবে ঝরঝরে করতে চান তাহলে অ্যাকুরেট পানি দিতে হবে। পানির উপরে ডিপেন্ড করে আপনার বিরিয়ানিটা কতটা ঝরঝরে স্মুথ হবে। তো আজকের মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।